তার উত্তরে কি চাতুর্য, কত এমন সুন্দর উত্তর শ্রবণ করার মতো। বলছেন দেখো, আরে আমার নাম ধাম পিতৃ পরিচয় জানতে চাইছো, তা আমার বাবা তো ব্রজরাজ নন্দমালন। বলে আরে নন্দমালন বাবা হলো কি করে? আর আমার মা হলো যশোমতী, অর্থাৎ মা যশোদা। না এটা কি করে? বলে ব্রজরাজ নন্দ মহারাজ তিনি হলেন রাজা মহারাজ, আর আমি এক সামান্য প্রজা, তো প্রজার পক্ষে যিনি রাজা তিনি হবেন বাবা, আর যিনি রাজমাতা তিনি হবেন জননী। এই উত্তরটা স্পষ্ট। অর্থাৎ ব্রজরাজ নন্দ মহারাজ যখন রাজা তিনি আমার বাবা না মা। এইবার আমি আসি, আবার আসবো, মাকে প্রণাম করে দ্বিতীয়বার আবার প্রিয় সখা সুবলকে সঙ্গে নিয়ে বাজিকর কৃষ্ণ নন্দ মহারাজের ঘর মানে আঙ্গিনা ত্যাগ করলেন, প্রস্থান করলেন। এইবার প্রস্থান করে কিছু দূরে এসে বলছেন যে দেখো, মায়ের কাছে পরীক্ষা দিতে গিয়ে উত্তীর্ণ, আর চিন্তার কোনো কারণ নেই। তো শ্রীমতী রাধা ঠাকুরানী মান করেছেন, মানিনী হয়েছেন, মানিনী হয়ে পিত্রালয়ে আছেন, যেটাকে আমরা বলি বর্ষানা, বৃষভানু পড়ে আছেন প্রাসাদে। এবার কৃষ্ণ বাজিকর সুবলকে বলছেন চলো আমরা ওখানেই যাবো, আর ধরা পড়ার কোনো সম্ভাবনা নেই। এলেন সেই বৃষভানুপুরে, বৃষভানুপুরে এলেন, অর্থাৎ যেখানে পিত্রালয়ে যেখানে আছেন ভানুদুলারি। তো যখন এলেন এই সেই ওই সুন্দর মানে বাঁশি সাপুরে যেমনি বাঁশি বাজার তেমনি করে বাঁশি বাজারটা আরম্ভ করে। বাঁশিটা এমনই সুর যেন সম্মোহিনী সুর। ওই সুর শুনে যিনি মারে নিয়েছিলেন শ্রীমতী রাধা ঠাকুরানী, এতক্ষণে তার মান অনেকটা প্রশমিত হয়ে গেছে। তিনি কৃষ্ণ বিরহে এখন নিজেই বিরোহী হয়ে পড়েছেন এবং নিজেই এমনই হয়েছেন বিপ্রলব্ধা। তিনি নিজে অনুতাপ করছেন, অনুতাপ আমাদের বিভূতা হচ্ছেন যে প্রাণনাথ এলেন, কাঁদলেন, চরণ ধরলেন, বিনতি করলেন, কত স্তুতি করলেন, অথচ আমি তার কালা বরণ পারে একবারে ফিরে তাকালাম না। আর এইরকম মানসিক অবস্থার মধ্যে যখন সেই ধ্বনি শুনলেন এক সাপুরে এসেছে, বাজি করে এসেছে, তখন সখী ললিতাকে বললেন যে যাও। নরমী সখী ললিতাকে আদেশ করলেন তুমি গিয়ে খেয়ে এসেছে নিয়ে এসো, যাও প্রাসাদের বাইরে। প্রাসাদের বাইরে গিয়ে দেখলেন কৃষ্ণ বাজিকর আর তার শিষ্য চেলা সুবলকে দেখলেন। তো দুজনকে এই ললিত অভ্যর্থনা করে নিয়ে এলেন ভেতরে। এবার এলেন ভানুদুলারির সামনে। তো ভানুদুলারির সামনে যখন বাজিকর এলো, তখন এবার বৃষভানু রাজনন্দিনী বাজিকরকে বলছেন তুমি কি দেখাও? না আমি খেলা দেখাই, বেলকি দেখাই, আমার সঙ্গে আবার আমি সাপুরে সর্প আছে, সাপও আছে অনেক বিচিত্রটা। যদি সাপ দেখতে চাও সাপ দেখতে পারো, খেলা দেখতে চাও খেলা দেখতে পারো, কি করে তোমার চিত্ত বিনোদন করতে পারি বলো। তো বৃষভানু রাজনন্দিনী যিনি আশ্রয় বিগ্রহ, যিনি গুরুতত্ত্ব রাধা ঠাকুরানী, তিনি বলেন এই তো বড় আনন্দের কথা, চিত্ত বিনোদনের জন্য এসেছো, তো তুমি যে এত সব করবে, তোমাকে দেবো কি? তখন বাজিকর বললেন যে তোমার কাছে একটা ভিক্ষা আছে। না ভিক্ষা কি? তো ভিক্ষাটা হলো এই যে আমাকে দেখে মনে হচ্ছে আমার অল্প বয়স, কিন্তু আমি বিবাহিত, আমার ঘরে পত্নী আছে, আমার পত্নীকে দেখতে আকারে প্রকারে ঠিক তোমারই মতো। তো অনেকদিন আমার সহধর্মিনীর সঙ্গে দেখা হয়নি, তো তোমাকে দেখে আমার পত্নীর উদ্দীপন হচ্ছে। তাই তোমার কাছে আমার আবেদন হলো এই যে তুমি যদি কিছু দিতে চাও, যদি এক জোড়া শাড়ি দেবে সেটা আমি আমার পত্নীকে দিয়ে দেবো। তো ভানুদুলারি বৃষভানু রাজনন্দিনী প্রিয়তা হয়ে বলেন তাই হবে, আমি আমার প্রসাদী শাড়ি দেবো, তুমি দিয়ে তোমার পত্নীকে দেবে। রাজি হলেন। এইবার যখন খেলা দেখাবার জন্য তৈরি হচ্ছেন, তো শ্রীমতী রাধা ঠাকুরানী তখন ভাবছেন এই যে কথা বলার ভঙ্গি, এই যে কথা বলছেন, যেভাবে সামনে আসছে, এই দেখে মনে হচ্ছে আমার প্রাণনাথের যা ভাব ভঙ্গি সব তো দেখছি উড়ি মতো। অর্থাৎ শ্রীমতী রাধা মার কাছে ধরা পড়েছে, কিন্তু বৃষভানু রাজনন্দিনী কিরকম দেখুন চতুরা, যিনি এমনই আশ্রয় বিগ্রহ, সে রাধারানী তার পরীক্ষাতে পাশ করা এমনই কঠিন। তিনি বুঝতে পারলেন, তার মনে সংশয় জাগলো, তিনি দাঁড়ালেন। দাঁড়িয়ে এবার যখন নিকটে এলেন, তখন এই যে বাজিকর ধীরে ধীরে মানে পশ্চাতে যাচ্ছে, রাধারানী আরো এগুচ্ছে, ও আরো পশ্চাতে যাচ্ছে। তখন বৃষভানু রাজনন্দিনী বললেন তোমার এত ভয় কেন? আমি তোমার কাছে আসছি আর তুমি সরে যাচ্ছ, কারণটা কি? তাৎপর্য কি বলো? কারণ শ্রীকৃষ্ণের ধরা পড়ার ভয়। এইবার শ্রীমতী এসে ধরলেন বাজিকরের হাত ধরে বলছেন যে দেখো তোমার সর্বঙ্গে গেছে ঢাকা, কিন্তু যায়নি তোমার নয়ন ঢাকা। তুমি যে বাঁকা বিহারী বঙ্কিমচন্দ্র, সে তোমার নয়ন ঢাকা যায়নি, তুমি আমার কাছে ফালি দেবে কি করে? কিন্তু ততক্ষণে তার
ক্রোধ বা তার মান অনেকটাই প্রশমিত হয়ে গেছে। তখন শ্রীকৃষ্ণের প্রাণনাথের যিনি জীবন সম্পর্ক শ্রীকৃষ্ণ তার হাতটি ধরে তিনি বলছেন যে দেখো এই যে সঙ্গে আছে সুবল, এ আমারও প্রিয় তোমারও প্রিয়। আচ্ছা, যিনি সুবল সখা উনি শ্রীমতী রাধা ঠাকুরানীর সম্বন্ধে ভাই, কনিষ্ঠ ভ্রাতা, আর দেখতে আকৃতি প্রকৃতিতে শ্রীমতী রাধারানীর মতোই হলেন এই সুবল। রাধারানী বলছেন শ্রীকৃষ্ণকে যে এই যে সুবল সতত তোমার সঙ্গ করছে, আর যখন করছে উচ্চারণে থাকো তুমি এই কুঞ্জে উকুঞ্জে বিচরণ করো, সব সময় তোমার মানে সঙ্গী আসই সব সঙ্গী হলো এই সুবল। তো এই যে সুবল তোমার সঙ্গী, সুবল সতত তোমার সঙ্গ পেয়ে ধন্য। তো আমি যখন যেখানে নিরজনেই থাকি, মানেই থাকি, বিরহেই থাকি, সুখে থাকি, সম্পদে থাকি, সবসময় আমি ভাবি আমার এই ভাই সুবলের কথা, যে তার কত ভাগ্য, বলিহারি তার ভাগ্য, তার এমনই ভাগ্য সতত তোমার সঙ্গ লাভ করে ধন্য হচ্ছে। এইরকম সময় শুধু আমার ভাগ্যে কখন উপস্থিত হবে। অর্থাৎ সুবল যেভাবে কৃষ্ণ সেবা করছেন, কৃষ্ণের সুগবিধান করছে, তো রাধারানী বলছেন যে আমার সামনে তো কত বাধা বিঘ্ন, বেদধর্ম, লোকধর্ম, আর্য পদ, স্বজন, ভবন, আর ওর মধ্যে দিয়ে আমি আসছি তোমার কাছে, চেষ্টা করছি তোমার সুবিধান করতে। তো কৃষ্ণ সুগৈক তাৎপর্যময়ী রাজনন্দিনী যে শ্রীমতী রাধা ঠাকুরানী, তিনি বলছেন যে আমি সুবলের মতো তোমার সেবা করতে চাই, কিন্তু সেই সার আমার পরিপূর্ণ হচ্ছে না। তাই হে মানে শ্রীকৃষ্ণকে বলছেন, হে জীবনের সর্বস্ব গোকুল চন্দ্র, তোমার শ্রীচরণে আমার আপনি নিবেদন হলো যে সুবলের সৌভাগ্য আমি কবে পাবো, তবে সুবলের মতো সতত তোমার সঙ্গে থেকে তোমার সেবা, তোমার সুবিধান করতে পারবো। তো শ্রীকৃষ্ণ তখন বললেন যে তোমার এই বাঞ্ছা পূর্ণ হবে, তোমার রায় দিন শোধ করার জন্য, 3 বাঞ্ছা পূর্ণ করার জন্য আমি যখন নদিয়ায় সুমন মহাপ্রভু হয়ে প্রকটিত হব, নদিয়ায় যখন আমি আবির্ভূত হব, তখন তুমি সুবলের ভাব কান্তি অঙ্গীকার করে, অর্থাৎ এই যে যিনি রাধা ঠাকুরানী তিনি হলেন কি যে সন্দিনী সঙ্গীত আল্লাদিনী, যে ভক্ত রূপ, ভক্ত স্বরূপ, ভক্তাবতার, ভক্ত শক্তি, এই যে ভক্ত শক্তি ভক্ত, এই যে পঞ্চতত্ত্ব, তো পঞ্চতত্ত্বের মধ্যে এই যে গদাধর গোস্বামী আর যার শুভ আবির্ভাব তিথি, তিনি হলেন ভক্ত শক্তি। অর্থাৎ যিনি বৃন্দাবনে ব্রজধারণের শ্রীমতী রাধা ঠাকুরানী ছিলেন, বিশ্ববাদু রাজনন্দিনী ছিলেন, আমরা এতক্ষণ যার মহিমা শুনছি, সেই রাধা ঠাকুরানী হয়ে এসেছিলেন গদাধর। আর কি হয়ে এসেছিলেন, তার গদাধরের এই যে ভাব দেখি আমরা তার বিগ্রহ দর্শন করি, এই ভাবটা কিরকম, ওই সেদিন কৃষ্ণ যখন বাজিকর হয়ে সুবলকে চেলা করে নিয়ে এসেছিলেন, সুবলের ভাব এবং কান্তি অঙ্গীকার করার অভিলাষ ব্যক্ত করেছিলেন রাধা ঠাকুরানী। এই ওই যে সুবলের সঙ্গ, সুবল যেভাবে কৃষ্ণ সেবা করেছে সেইভাবে কৃষ্ণ সেবা পাওয়ার আশায় তিনি বললেন যে সুবলের যে মতি, সুবলের যে ভাব, এই ভাব নিয়ে আমি যেতে চাই। তাই সেরকম অনুরূপ শ্রীমতী রাধা ঠাকুরানী এইবার সুবলের ভাব কান্তি অঙ্গীকার করে সেই সুবলের ভাব কান্তি সুবলিত গদাধর গোস্বামী হয়ে প্রকটিত হলেন এই চাপাহাটি গ্রাম। অর্থাৎ যিনি লক্ষ্মী তিনি হলেন বাড়িনাথ, আর যিনি শ্রীমতী রাধা ঠাকুরানী তিনি হয়ে এলেন গদাধর গোস্বামী। আর এই বেলেটি গ্রামের মাধব মিশ্র যখন এই চাপাহাটিতে, অর্থাৎ জয়দেবের মানে সাধন ভূমি, এই যে কুটির যেটা ছিল তুলসী পরিজার কুটির, এই কুটিরে এই গদাধর গোস্বামীর আবির্ভাব হয়েছিল। আর আজকের এই পতিত পাবনী তিথিতে, আজকে এই পতিত পাবনী তিথিতে ছিল গদাধর পণ্ডিত গোস্বামী আবির্ভূত হন। তাহলে উনি বলেন যিনি বৃন্দাবনের রাধা ঠাকুরানী। এটা আমরা যারা ভজন করি, যারা মানে গুরুবর্গের আনুগত্যে ভজন করছি, তো ভজনের আমাদের মূল কথা কি, আমাদের মূল আশ্রয় বিগ্রহ হলো রাধা ঠাকুরানী না। কারণ রাধা ছাড়া, রাধার কৃপা ছাড়া রাধা, এখানে বলছেন যেমন আমরা বলি মহাপ্রভুর এক নাম হলো গোরা, অর্থাৎ গোবিন্দের গো, রাধার রা, অর্থাৎ রাধা মাধব মিলিত যুগলে, অর্থাৎ রাধা মাধব এলেন গৌরাঙ্গ হয়ে, তো তাদের রাধা মাধব এই যে রাধা গোবিন্দ মিলিত তন্ময় কাণ্ডে একীভূত হয়ে গৌরাঙ্গ হয়ে এসেছেন। তিলকদাস কবিরাজ গোস্বামী অপূর্ব কথা বলেছেন, তিনি বলছেন যে রাধা মাধব মিলিত যুগলে রহকেলি যে সংকীর্তন রাগ, এটা কিরকম বলে, না শ্রী যমুনার সহিত অভিন্নতা প্রাপ্ত হয়েছেন যে শ্রী গঙ্গা দেবী, তটকুলে রাধা মাধব মিলিত যুগলে রহকেলি যে সংকীর্তন রাগ তাহা জয়যুক্ত। তাহলে এই যে রাধা ঠাকুরানী উনি হলেন আমাদের আশ্রয় বিগ্রহ। তা আশ্রয় বিগ্রহটা কিরকম আমি একটা দৃষ্টান্তের দ্বারাই মনে বলে দিচ্ছি। যেমন মনে করুন এখন তো অনেক জায়গাতে এখন কিছুদিন পরে কাঁঠাল পাওয়া যাবে, এখন ইঁচড় পাওয়া যাচ্ছে, কিন্তু এমন সময় আছে 12 মাসের মধ্যে যে সময় কাঁঠাল হয় না, কাঁঠাল দেখতে পাওয়া যায় না,
তো হঠাৎ অসময়ে একটা কাঁঠাল দেখতে পাওয়া গেল। তো অসময়ে যদি কাঁঠাল পাওয়া যায় তাহলে সেটা কিরকম হয়? কোনো এক বৈষ্ণব ঠাকুর যাচ্ছেন হাটের মধ্যে দিয়ে, হাটের মধ্যে দিয়ে যেতে গিয়ে তিনি দেখছেন এক ফল বিক্রেতা অসময়ে কাঁঠাল বিক্রি করছে। তো অসময়ে কাঁঠাল থেকে এবার পুলকিত হয়ে সেই বৈষ্ণব ঠাকুর ফল বিক্রেতার কাছে গিয়ে বললেন, এই যে অসময়ে কাঁঠাল, এই কাঁঠাল আমি নিতে চাই এই জন্য যে আমার যে ঘরে রাধা মদন গোপাল আছে, শ্রীমন্দিরে রাধা মদন গোপাল আছে, তার ভূমি যদি লাগে তাহলে খুব ভালো হয়, আমি এই জন্য এটা নিতে চাই। তখন তিনি বললেন যে তোমার উপর ভোগে যদি লাগে, শীতল ভোগে যদি তোমার কাঁঠাল লাগে তাহলে তুমি নিয়ে যাও। তখন তিনি জিজ্ঞাসা করলেন ফল বিক্রেতাকে কাঁঠালের মূল্য কি? মূল্য বললেন, সেই মূল্য দিয়ে এবার বৈষ্ণব ঠাকুর বললেন, আমি যাচ্ছি আমি কর্মে উন্নত যাচ্ছি, কর্মান্তরে যাচ্ছি, তো দয়া করে এই কাঁঠালটা আপনার দোকানে থাকলো, আমি ফেরার পথে এসে কাঁঠালটা নিয়ে যাবো। তো তিনি টাকা দিয়ে মূল্য দিয়ে ফিরে গেলেন। তো এই সময় কোন একজন আরেকজন এসেছেন ফল নিতে এসে কাঁঠাল দিকে, তিনি কাঁঠালে তার এত লোভ দেখার সঙ্গে সঙ্গে লোভাতুর হয়ে বললেন, কিন্তু তার গোবিন্দ সেবা, উনি ওর গোবিন্দ সেবার কোনো ধ্যান চালু হয়নি। যারা বৈষ্ণব তারা গোবিন্দকে নিবেদন করবে, নিবেদন করে প্রসাদ করে সেটা গ্রহণ করে, আর এর হলো কি না তার ভোগে লাগবে এই মনে করে তিনি তখন বললেন ফল বিক্রেতাকে এই কাঁঠাল আমি চাই। ফল বিক্রেতা বললেন এই কাঁঠাল তুমি পাবে না। না কেন? কেন আমি পাবো না? কেন না পাওয়ার কারণ বলে এই উপযুক্ত মূল্যে কাঁঠাল বিক্রি হয়ে গেছে, এই কাঁঠালের উপর আমার এখন কোনো শক্ত স্বামিত্ব নেই, কোনো অধিকার নেই। তখন বললেন ও আবার কেমন তোর কথা, যে টাকা দিয়েছে তার দ্বিগুণ টাকা, তিনগুণ টাকা আমি দেবো, আমার এই কাঁঠাল চাই। আর যখন সে ভাবলো কাঁঠাল পাবে না, বিক্রি হয়ে গেছে, তখন তার লোভ আরো বেড়ে গেল, তার এমনই যুদ্ধমনীয় লোভ এত বেড়ে গেল, তিনি বললেন আমি 3 গুণ 4 গুণ টাকা দেবো, আমাকে দিতেই হবে, না হলে জোর ফুটবল আমি কাঁঠাল নিয়ে যাবো। দোকানে এক কথার ব্যাপারী তিনি বলেন ওটা কখনো হবে না, বিক্রয় করেছি, এর উপর আমার কোনো অধিকারই নেই। এই দুজনের মধ্যে যুক্তি তর্ক বাদ বিতর্কটা শুরু হলো। তখন এর মধ্যে সেই যিনি কাঁঠালে তার যার এত লোভ, তিনি এতই লোভার্থ হয়ে বললেন, তিনি কান্নায় ভেঙে বললেন, কাঁদতে আরম্ভ করলেন। তখন ফল বিক্রেতা বলছেন কাঁদলে কি হবে? ফলের দিকে যদি এমনি করে চেয়ে চেয়ে তুমি কাঁদো তাতে কি ফল হবে? না কাঁদলে, সকলে বলে কাঁদলে নাকি পাওয়া যায়, বলে কাঁদলে কিন্তু তুমি কখনো কাঁঠাল পাবে না। তাহলে পাওয়ার উপায় কি? বলে পাওয়ার উপায় কি? তাহলে তুমি নিষ্ঠার সঙ্গে শ্রবণ করো। না সেটা কি? বলে এই ফল যার কাছে বিক্রি হয়েছে সেই বৈষ্ণব ঠাকুরের প্রতীক্ষা করো, তার দর্শনের জন্য অপেক্ষা করো, তারপর তিনি যখন আসবেন কাঁঠাল নিতে তখন তার চরণ ধরে মিনতি করো, প্রার্থনা করো, তিনি কৃপা করুণা করলে কত করুণায় বিগলিত হয়ে তোমাকে কাঁঠাল তিনি অর্পণ করতে পারেন, দিতেও পারেন। এ তো বৈষ্ণব ঠাকুর, এত করুণা সিন্ধু, দয়ার সাগর, তোমার প্রার্থনা শুনে মঞ্জুর করে কাঁঠাল তোমাকে দিতে পারেন তিনি, আমার মনে হয়। তো তাই হোক, এবার শান্ত হয়ে দাঁড়িয়ে থাকলেন, এলেন বৈষ্ণব ঠাকুর। বৈষ্ণব ঠাকুরকে তার ইচ্ছা প্রকাশ করলেন যে আমি তো বিলম্বে এলাম, আপনি কিনে নিয়েছিলেন, এই ফল আমি চাই, আমার এই ফল খেতে বড় স্বাদ। এই শুনে তখন বৈষ্ণব ঠাকুর ভাবলেন নিশ্চয়ই এই মাধবের ইচ্ছা, এই শ্রী গোবিন্দের ইচ্ছা, তার তিনি তো ইচ্ছা তার ইচ্ছা বিনে কিছু হয় না, নিশ্চয়ই ভক্ত মুখে ভক্ত যখন এমনি করে বলছে, অর্থাৎ এই লোকটি যখন এইভাবে বলছে, তাই হোক, আর তাহলে শ্রী গোবিন্দ পদে ওর বদনেই সেবা করবেন এই মনে করে তখন তিনি বললেন, ওকে বলছেন ফলের মালিককে বলছেন, ফল বিক্রেতাকে বলছেন ফল দিয়ে দিন, কোনো চিন্তা নেই। তখন যিনি কিনতে এনেছিলেন তিনি টাকা দিলেন, বৈষ্ণব ঠাকুর খুশি হয়ে ফিরে গেলেন। তাহলে এই যে ফল, এই যে কৃষ্ণ ফল, আমরা তো সকলেই কৃষ্ণ ধনে ধনী হতে চাই, আমরা এই যে দুর্লভ মনুষ্যজন্ম পেয়েছি কৃষ্ণ পেতে চাই, জনম সফলতার কৃষ্ণ দর্শন ভাগ্যে যার হয়ে যাচ্ছে একবার, তো নিশ্চয়ই জনম সার্থক হবে যদি কৃষ্ণ ধনে ধনী হতে পারি, কৃষ্ণ পেতে পারি। যদি আমাদের পরমাত্মপদে যাত্রা শুরু হয় তো পরমানন্দের কথা, তো শুরুটা হবে কি করে? এই যে কৃষ্ণ ফল পাবো কি করে? তো কৃষ্ণকে দর্শন করে, তার মানে বিগ্রহকে দর্শন করে শুধু ক্রন্দন বিলাপ করলে কিন্তু পাওয়া যাবে না। এই যে কৃষ্ণ ফল পূর্ণমাসী যুগমায়া ভক্তি মূল্যে এই ফল বিক্রি করে দিয়েছেন রাধা ঠাকুরের কাছে। তাই কৃষ্ণ ফল যদি কৃষ্ণ পেতে চাই তো রাধা রানীর চরণ ধরে মিনতি করে যদি প্রার্থনা করি, যদি কাঁদি, যদি কাঁদতে পারি, তাহলে কি হবে? চিত্ত দর্পণ পরিমার্জিত হবে। অর্থাৎ কৃষ্ণ পাওয়ার একমাত্র উপায় হলো পূর্ণমাসী যুগমায়া কৃষ্ণপদ যে রাধা রানীর কাছে বিক্রি করেছেন, রাধা রানীর চরণ ধরে, সেই বিশ্বমাল রাজনন্দিনীর চরণ ধরে যদি কাঁদতে পারি তাহলে কৃষ্ণপদ পেতে পারি। সেই কথাটা করে নিই গদাধর পণ্ডিত গোস্বামী হয়ে আবির্ভূত হয়ে।
এই যে গদাধর গোস্বামী আজ যার শুভ আবির্ভাব তিথি, এইবার শুনুন। তাহলে যিনি লক্ষ্মী তিনি হলেন জ্যেষ্ঠ দাদা বাড়িনা, আর যিনি হলেন রাধারানী তিনি হলেন গদাধর। তো এই গদাধর তো তিনি তো আবির্ভূত হলেন কোথায় না মাধব মিশ্রের সাধন কুটিরে, তার পুত্র হয়ে কনিষ্ঠ পুত্র হয়ে তিনি জন্ম নিলেন। তো জন্ম নেওয়ার পরে বা দেখুন এই যে ভুবন মঙ্গল অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর তিনি ছিলেন আশৈশব সঙ্গী, প্রভুর সাথ সহপাঠী। শ্রীমন মহাপ্রভু যখন গঙ্গাদাস পণ্ডিতের কোলে পড়ছিলেন, যখন ব্যাকরণ করছিলেন, ন্যায় করছিলেন, তখন কিন্তু এই গদাধর ছিলেন মহাপ্রভুর সাথ সহপাঠী। দুজনই একসঙ্গে পড়ছিলেন, আর দুজনেই সবসময় ন্যায় নিয়ে চর্চা করা, তর্ক করা দুজনের মধ্যে নিয়মিত চলত। আর যখন চলতো গদাধর গোস্বামী তখন ভাবতেন এই কি, এই যে নিমাই পণ্ডিত তার এই কি ধী, তার এই কি ধারণা, তিনি আমি যা বলি সেটাকে শতভাবে তিনি ব্যাখ্যা করে এত সুন্দর কথায় তিনি বুঝিয়ে দেন, মানে অল্প কথায় জলের মতো মহাপ্রভু বুঝিয়ে দেন। এটা ভাবতেন আর চিন্তা করতেন তাহলে এই যে নিমাই পণ্ডিত কে। আর এও ভাবতেন যখন অদ্বৈতের সভাতে যেতেন মানে বিশ্বম্বর প্রভু, তখন গদাধরে যেতেন। শ্রীমদ ভগবত গীতা শ্রবণের জন্য যেতেন নিমাই বা বিশ্বম্বর প্রভু, তার সঙ্গে যেত গদাধর। কিন্তু সেখানে অদ্বৈত বিশ্বম্বর প্রভুকে যেভাবে সম্মান করতেন, অর্থাৎ নিমাইকে যে সম্মান করতেন, এইসব দেখে আদর মানে সম্ভাষণ সম্মান দেখে ভাবতেন অদ্বৈত কেন এত স্নেহ প্রদর্শন করে নিমাইকে, আর শ্রীমান পণ্ডিত এত ভক্তি কেন করে নিমাইকে। নিমাই তখন তো বিদ্যুৎ, পরন্তু তাকে এত সম্মান এত আদর কেন, এইটা গদাধর সবসময় ভাবতেন। তো এইবার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যিনি নিমাই পণ্ডিত গেছেন গয়া শ্রাদ্ধ করে, তিনি যখন ফিরে এলেন তখন আরেক রকম হয়ে গেছে। সেই কি করুণ কোমল যিনি ছিলেন বিদ্যুৎ, তিনি করুণ কোমল হয়ে গেছেন, বিনয় নম্র হয়ে গেছেন, যাকে দেখেন কৃষ্ণ কৃষ্ণ বলে মূর্ছিত হয়ে পড়েন। এই যে অবস্থা নিমাই পণ্ডিতের। তো সেদিন শিবাসে রাগমিনায় শ্রীমান পণ্ডিত ফুলের সাজি নিয়ে ফুল তুলতে গেলেন, আর তার মুখে কোনো ফুল ফুটানি। তো শিবাস পণ্ডিত বললেন এত আনন্দ উজ্জ্বল কেন তুমি শ্রীমান। আর সেই সময় সেই কারণে অর্থাৎ পুরবনে গদাধর গোস্বামী এসেছিলেন ফুল চয়ন করতে, ফুল তুলতে। অর্থাৎ এই চাপাহাটি থেকে ফুল তুলতে গিয়েছিলেন শিবাসের মানে পুরবনে বাগিচাতে পুষ্পাহরণ করতে গিয়েছিলেন। আর সঙ্গে সঙ্গে যদি শিবাসের সঙ্গ সান্নিধ্য পাওয়া যায়, যদি মহৎ সঙ্গ। তো এসেছেন শ্রীমান পণ্ডিতের সঙ্গে যখন শিবাসের কথোপকথন হচ্ছিল যে নিমাই আরেক রকম হয়ে গেছে, সব সময় কৃষ্ণ কৃষ্ণ বলছে, এটা শুনলেন। আবার শুনে শ্রীমান পণ্ডিত কি বললেন, শিবাসকে বললেন শুনো শিবাস, নিমাই কি বলছে জানো। অর্থাৎ বিশ্বম্বর প্রভু বলেছেন তিনি কাল শুক্লাম্বর ব্রহ্মচারীর বাড়িতে আসবেন, আর সেখানে তোমাকে আর সদাশিবকে আসতে বলেছেন। সদাশিবকে আমি আমন্ত্রণ জানিয়েছি, তা তুমি যথাসময়ে এসে যাবে। আর মহাপ্রভু বলেছেন সেখানে তিনি গয়া যাত্রা, তার উপরে তিনি কিছু বলবেন। এই যে গয়া থেকে ফিরে এলেন, তার অন্তরে নাকি কি দুঃখ আছে, সেই দুঃখের নিবেদন করবেন শুক্লাম্বর ব্রহ্মচারীর ঘরে। তো তুমি এসো। তখন গদাধর ভাবতে নাই কি সেখানে শুক্লাম্বরের ঘরে শ্রীমান পণ্ডিত আসবে, আসবে শ্রীবাস পণ্ডিত, আর আসবেন আরো অনেকে, কিন্তু সেখানে আমার আমন্ত্রণ নেই। অর্থাৎ সদাশিব কবিরাজকে আমন্ত্রণ জানিয়েছে, অথচ আমাকে তো আমন্ত্রণ জানায়নি। শ্রীবাস বললেন যে তুমি তো মহাপ্রভুরই, তুমি তো গৌর গদাধর, গৌর সুন্দরের গদাধর, তোমাকে আবার আমন্ত্রণ জানাতে হবে কেন, তুমি এসো শুক্লাম্বরের ঘরে। শুক্লাম্বরের ঘরে এলেন, কিন্তু আঙ্গিনায় থাকলেন না, ঘরের এক কোণে আত্মগোপন করে লুকিয়ে থাকলেন। মহাপ্রভু এলেন, এসে দেখলেন শুক্লাম্বরকে, শ্রীমান পণ্ডিতকে দেখেই ভিতর সর্বস্বের মতো কাঁদতে লাগলেন। কাঁদতে কাঁদতে মহাপ্রভু মূর্ছিত হয়ে পড়লেন। আর যখন মূর্ছিত হয়ে পড়লেন তখন সব বৈষ্ণবেরা বসে হরিকীর্তন কীর্তন করছেন। কৃষ্ণ কীর্তনের পর তৃতীয় প্রহরে মহাপ্রভুর মূর্ছাভঙ্গ হল। তো মূর্ছাভঙ্গের পরে তিনি শুনছেন যে ঘরে কে যেন কাঁদছে, কেঁদেই চলছে। তখন মহাপ্রভু জিজ্ঞাসা করলেন শুক্লাম্বরকে, তোমার ঘরে এমন করে কাঁদছে কে, এই কি ক্রন্দন ধ্বনি, এ কার কান্না। বাবা শুক্লাম্বর ব্রহ্মচারী বলছেন এ হলো তোমার প্রিয় গদাধর, মানে গৌর প্রিয় গদাধর, তোমার প্রিয় গদাধর ঘরের ভেতরে অভ্যন্তরে বসে কাঁদছে। তো মহাপ্রভু এবার ঘরের ভেতরে ঢুকলেন, ঢুকে গদাধরে হাতটি ধরলেন, ধরে নিয়ে এলেন আঙ্গিনা। এইবার বলছেন দেখো শিশুকাল থেকে তুমি ভজন করো, তুমি নিরবচ্ছিন্ন ভাবে কৃষ্ণ ভজন করছো,
আমি সচক্ষে দেখেছি তোমার ভজন, আর দেখেছি তোমার আন্তরিকতা, সরলতা, তোমার চূড়ান্ত ভক্তি। আর দেখো আমার জীবন তো বিপদে গেল, দুইটা কথাতেই গেল, পরনিন্দা, পরচর্চা, অসচিন্তা, খুঁটিনাটিতেই আমার জীবন গেল। আমার তো কৃষ্ণ ভজন হলো না। আর আমি কৃষ্ণকে পেয়েছিলাম, কিন্তু আমার ভাগ্য এত মন্দ, আমার পোড়া কপাল এতই, সেই কৃষ্ণকে আমি হারালাম। এই বলে আবার বলছেন মহাপ্রভুর অবস্থা কিরকম, দৃশ্যে অদৃশ্যে তখন তিনি কৃষ্ণকে দেখছেন, অর্থাৎ বস্তুতে বস্তুর স্বরূপ দেখছেন না, ঈশ্বরকে দর্শন করছেন, কৃষ্ণকে দর্শন করছেন। আর গদাধরকে ধরে সেই কি মহাপ্রভুর কর্ণন দিলাম। মহাপ্রভু আবার মূর্ছিত হয়ে পড়লেন। মূর্ছিত হয়ে বললেন, আবার মূর্ছাভঙ্গ হলো। গদাধরকে বললেন, গদাধর তোমার চিন্তার কোনো কারণ নেই, আমি কাল আসবো তোমার কাছে। তো তারপরের দিন এই চাপাহাটিতে গদাধরের ঘরে এলেন মহাপ্রভু। আর মহাপ্রভু এলেন, মহাপ্রভু এসে বললেন, আজ মধ্যাহ্নে তোমার এখানে ভোজন করবো। ভোজন করলেন, ভোজন আনতে শুরু করলেন কি, সপ্তমুখ প্রক্ষালন করে বিশ্রাম করলেন। বিশ্রামের পর বললেন, রাত আমি থাকবো। রাতে থাকলেন। তো গদাধরের কি ছিল নিয়ম সেবা? গদাধরের নিয়ম সেবা ছিল এই যে পান তৈরি করে দেওয়া, মহাপ্রভুর শয্যা রচনা করা। আর কি ছিল, মহাপ্রভু যখন শয়ন করতেন তার চরণান থেকে শয়ন, অর্থাৎ মানে পায়ের নিচে, চরণের নিচে শয়ন ছিল গদাধরের। পায়ের বালিশের মতো। শঙ্কর পণ্ডিত যেমন নীলাচলে পুরুষোত্তম নামে মহাপ্রভুর পাদ উপাদান হয়ে পায়ের বালিশ হয়ে থাকতেন, গদাধর ঠিক তেমনি থাকতেন। কেন না, যখন মহাপ্রভুর যা আদেশ হবে, তো যদি চরণতলে থাকি, পায়ের নিচে থাকি, তাহলে প্রভু আদেশ করবেন, প্রভুর সুবিধার জন্য সেই সেবাতে তৎপর থাকবো, সেবা করবো। সব সময় সর্বতভাবে কায় মনোবাক্যে মহাপ্রভু সেবা করতেন, ঘটে বিজেতে গদাধর। তো এই ছিল তার সেবার নিয়ম। তো এবার সেদিন এইখানে যখন অবস্থান করছিলেন তাপাহাড়িতে, গদাধরের মানে কাছে যখন মহাপ্রভু অবস্থান করছিলেন, সেই সময় এলেন আরেক পরম বৈষ্ণব মুকুন্দ। মুকুন্দ ছিলেন শ্রীমন মহাপ্রভু নিত্য গায়ন, তার কীর্তনে ছিল মহাপ্রভুর উল্লাস আনন্দ। সেই মুকুন্দ এসে বললেন গদাধরকে, শুনো গদাধর, এই বৃন্দাবন নবদ্বীপে গঙ্গা তীরে এক পরম বৈষ্ণব অবস্থান করছেন। তোমার তো বৈষ্ণব দর্শনে বড় ইচ্ছা, যদি অনুমতি করো তোমাকে আমি বৈষ্ণব দর্শনে নিয়ে যাব। তো শ্রীমন মহাপ্রভু বললেন, কে সেই পরম বৈষ্ণব, সে কোন ভাব, কোন নিধি? অর্থাৎ মহাপ্রভু ভঙ্গি করে বলতে চাইলেন, এই কবি কি এই পুণ্ডরীক বিদ্যানিধি? তিনি বাপরে বিদ্যানিধিরে। মহাপ্রভু মাঝে মাঝে যখন হরিকীর্তন, কৃষ্ণ কীর্তন করতেন, ভাবাবেশে থাকতেন, তখন ওই বিদ্যানিধি বাপরে বাপরে করে তিনি চিৎকার করতেন। তো এই বাপরে বলে যে চিৎকার করতেন, উনিকে যিনি বৃষভানু মহারাজ অর্থাৎ রাধারানীর বাবা ছিলেন, তিনি হয়ে গেছিলেন সুন্দরী বিদ্যানিধি। আর এর বাড়ি ছিল চট্টগ্রামের চক্রশালায়, ইনি ছিলেন চট্টগ্রামের চক্রশালার জমিদার। ওই চট্টগ্রামের জমিদার যিনি সুন্দরী বিদ্যানিধি, সাধন ভজনের জন্য গঙ্গার তীরে কুটির বেঁধে বাস করতেন। তো এখন মুকুন্দ দত্ত বললেন গদাধরকে, যদি বৈষ্ণব দর্শন যদি করতে চাও, চলো আমার সঙ্গে, আমি নিয়ে যাবো সুন্দরী বিদ্যানিধির কাছে। মহাপ্রভু বললেন, অতি উত্তম, গদাধর তুমি যাও বৈষ্ণব দর্শন করে। মহাপ্রভুর আদেশ পেয়ে গদাধর মুকুন্দের সঙ্গে এলেন সুন্দরী বিদ্যানিধিকে দর্শন করতে। কিন্তু একই যখন দর্শন করতে গেলেন, দেখছেন এক জমিদার বিলাস হবে সে সজ্জিত হয়ে কাঠের উপরে বসে আছে, আর চতুর্দিকে নরম নরম বালি, গন্ধ জলের ঝাড়ি। আবার দেখছেন দাসীরা সব ময়ূর পুত্র নিয়ে বেজন করছে, কেউ চামড়া বেজন করছে। আবার কি দেখছেন ফোন দুটো লাল হয়ে গেছে তাম্বুলোর আগে। এইসব দেখে, বেশভূষা দেখে, পরিপাটি দেখে, তখন গদাধর বাজন, কি আমি কোথায় এলাম? এই তো দেখছি ভোগেরই বৈভব, এত দাস দাসী, এত সেবক, আর এই কি বৈষ্ণব, এই কি বৈষ্ণবতা। তার মন ফুকড়ে গেল। তখন মুকুন্দ দত্ত যিনি, তিনি বুঝতে পারলেন যে গদাধরের মানসিক অবস্থা, বুঝলেন তার মনের অপ্রসাদ। এটা বুঝতে পেরে ভাবলেন, এই যে বৈষ্ণব অপরাধ হয়ে যাবে। আমি গদাধরের কল্যাণ কামনায় গদাধরকে নিয়ে এলাম আমি সুন্দরী বিদ্যানিধির কাছে, কিন্তু এই বৈভব দেখে, এই অবস্থা দেখে যদি এমনি করে ভাবে, তাহলে তো বৈষ্ণব অপরাধ হয়ে যাবে না। আমার বন্ধুর, আমার সকার বৈষ্ণব অপরাধ হোক, এটা কখনো ঠিক নয়। তো তিনি তখন ভাবলেন না কি করা যায়। শ্রীমদ ভাগবতের পুতনা সম্বন্ধিত যে শ্লোক, যে পুতনাবধ, শ্রীমদ ভাগবতের যে হুদির আসনা পুতনা রাক্ষসী, তার কথা কীর্তন আরম্ভ করলেন। পুতনাকে কেন্দ্র করে যে শ্লোকগুলি কীর্তন করেছেন পরমানন্দ চূড়ামণি ছিল সুখদেব গোস্বামী,
যখন সুললিত কণ্ঠে ভালো ঘাত তোলার কথা কীর্তন করতে আরম্ভ করলেন, তখন সেই ঘাটের উপর থেকে পড়ে গেলেন কুণ্ডলী বিদ্যাধী। শুধু পড়লেন না, হুঙ্কার করে উঠলেন। হুঙ্কার করে কখনো ধুলুতে গড়াগড়ি দিচ্ছেন, কোথায় গেল গন্ধ জলের জারি, কোথায় গেল নরম নরম বাড়ি, আর নিজের যে বসন, নিজের বস্ত্র নিজেই ছিন্ন করছেন। আর বলছেন, হে শ্রী গোবিন্দ, তুমি আমাকে এত নিষ্ঠুর করলে কেন? আমার অন্তত ভক্তির কানা করিও নেই, মাদৃশ অভাজন জগতে থাকার কোনো অধিকারই নেই। আর শুধু বিলাপ করছে যে আমি পরে অন্যকে কত উদ্বেগ দিয়েছি, কত কষ্ট দিয়েছি, যে আমার সাধ্য সাধন তো কিছুই নেই। বিলাপ করছেন আর তার এত দৈন্যতায় শুধু কাঁদছেন। তার এই যে অবস্থা, আর দেখছেন তার মধ্যে অষ্টসাত্ত্বিক বিকার, অশ্রুকম্প, শ্বেত, পুলকাদি সঞ্চার, এই দেখে গদাধর ভাবে নারী, তার বসন দেখে, তার বৈভব দেখে আমি ভাবলাম এই বৈষ্ণবী নয়, এ তো ভোগে আছে, ভোগের মধ্যে ভোগালয়ের মধ্যে বিচরণ করছে, কিন্তু তা নয়। অর্থাৎ অরুণ বসন পরিধান করলেই সেই বড় সন্ন্যাসী হবে, আর তিনি পূজনীয় হবেন, বজনীয় হবেন, এটা নয়। শিবাবৃত্ত কিংবা ন্যায় শুক্লকেনে নয়, যেই কৃষ্ণবেত্তা সেই গুরু হয়। অর্থাৎ কৃষ্ণ তত্ত্ববেত্তা যিনি প্রেমিক, তিনি তো গুরু বলা পারছ। তাই যদি বসনে ভূষণে কারো বাহ্যিক অবস্থা থেকে যদি বলা যেত তিনি পরম বৈষ্ণব, সেটা তো ভুল হতো। তো তিনি ভাবলেন, গদাধর ভাবলেন, ওহো, এই তো আমার, এই তো মহা অনর্থ, আমি তো বড় অপরাধ করেছি। তিনি এত লজ্জিত হলেন, তিনি শটান চলে এলেন শ্রীমন মহাপ্রভুর কাছে। এই যে তার দুঃখের কথা বললেন, তো মহাপ্রভু বললেন, চিন্তার কোনো কারণ নেই, বৈষ্ণব দর্শন করে কৃতার্থ হয়েছ, তো তুমি শুনো, এই যে অপরাধ করেছ, অপরাধ থেকে রেহাই পাওয়ার একমাত্র উপায় হলো এই মুকুন্দকে সঙ্গে নিয়ে কুণ্ডলী বিদ্যাধীদের কাছে গিয়ে তুমি প্রার্থনা করো, তিনি যেন তোমাকে কৃষ্ণ প্রেমের মন্ত্র দেন। তাই হলো, তিনি মুকুন্দকে নিয়ে দ্বিতীয়বার এলেন, প্রার্থনা করলেন যে প্রভু, তুমি আমাকে কৃষ্ণ প্রেমের মন্ত্র দিয়ে শিষ্য করো, আর আমি তোমার চরণে তোমাকে ভুগি বিলাসী মনে করি যে অপরাধী হচ্ছি। যদি আমি তোমার শিষ্যত্ব পাই, শিষ্য হতে পারি, তাহলে নিশ্চয়ই তুমি আমাকে শিষ্য মনে করে, অযোগ্য অধম মনে করে কিংবা করুণা করবে। কিন্তু কুণ্ডলী বিদ্যাধী কি বললেন যে তোমার মতো শিষ্য আমি পাবো, তো আমারই ভাগ্য, আর তোমাকে কেনা শিষ্য করতে চায়। ওই কুণ্ডলী বিদ্যাধী তিনি তাকে দিলেন গদাধর গোস্বামীকে দিলেন কৃষ্ণ প্রেমের মন্ত্র। তো কৃষ্ণ প্রেমের মন্ত্র পেয়ে আনন্দিত হয়ে শ্রীমন মহাপ্রভুর কাছে এলেন। আর সেদিন মহাপ্রভুর বাড়িতেই অবস্থান করছেন গদাধর। তো অবস্থান করতে করতে ছিলেন, মহাপ্রভু যখন স্বয়ং করছিলেন তখন মহাপ্রভু পায়ের নিচেই ছিলেন। তো পায়ের নিচে ছিলেন, তো নিচে যখন ছিলেন হঠাৎ দেখছেন মাঝ রাতে গদাধর কেঁদেই চলছে, শুধু কাঁদছেন। তখন মহাপ্রভু বলে, দেখি তুমি অমন করে ক্রন্দন করছো কেন? সেদিন শুক্লাম্বরের ঘরে করছিলেন, আজকে অমন করে কাঁদছো কেন? তখন গদাধর বললেন যে দেখো, তুমি যারে তারে নির্বিচারে অকাতরে সকলকে কৃপা করছো, তুমি তো দাতা শিরোমণি, দান করলেই তো দাতৃত্ব হয় না। কিন্তু অতি দুর্লভ কৃষ্ণ প্রেমধন তুমি যখন ঘরে ঘরে নরে নরে বিতরণ করছো, তোমার কৃপায় সকলে কৃষ্ণ প্রেমে কৃষ্ণ ধনে ধনী হচ্ছে, কৃষ্ণ প্রেম লাভ করছে। কিন্তু আমার অবস্থা কি দেখো, আমি কত নিষ্ঠুর, আমার তো কিছুই নেই, আমি তো কৃষ্ণ বলে কানতেই পারলাম না। বলা হয়েছে, মহাপ্রভু নিজেই শিক্ষার্থীকে বলছেন যে চিত্ত দর্পণকে যদি পরিমার্জিত করতে হবে, দর্পণকে আয়নাকে শুধু পরিষ্কার করলে হবে না শুভ্র বস্ত্রের দ্বারা, না কিরকম করতে হবে, একটু জল দিয়ে তারপরে যদি দর্পণকে আয়নাকে পরিষ্কার করা যায় তাহলে দর্পণ পরিমার্জিত হয়। তো সেরকম তো করতে হবে। তো সেটা কি বলছেন যে নয়ন জলে ভাসো, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো। যদি কৃষ্ণ কৃষ্ণ বলে নয়ন জলে ভাসবে আর কাঁদবে, হরিনাম করতে পারবে, তাহলে তোমার চিত্ত দর্পণ পরিমার্জিত হবে, কৃষ্ণ প্রতিফলিত হবে তোমার হৃদয় মন্দিরে। তো এখন ইনি গদাধর বলছেন যে আমি তো কৃষ্ণ প্রেম পেলাম না, কৃষ্ণ প্রেম পেলাম না, আমি তো কেঁদেই যাচ্ছি, কিন্তু আমার ভাগ্য হলো না, তুমি আমাকে কৃষ্ণ প্রেম দাও। তো মহাপ্রভু তখন আবেশে বললেন, শুনো গদাধর, তোমার চিন্তার কোনো কারণ, কাল নিশি প্রভাতে তুমি গাত্র উত্তান করে যাও গঙ্গায়, গঙ্গাতে স্নান করো, স্নান করার সময় তুমি পাবে প্রেম। আর এই যখনই বললেন শ্রীমন মহাপ্রভু, তখন গদাধরের কিন্তু ওই রাত ওই চিন্তা করতে করতেই এমনি করে এমনি করে সমস্ত রজনী ওই মহাপ্রভুর কথা, মহাপ্রভুর আদেশের কথা ভাবতে ভাবতে রজনী ক্ষয় করলেন। তো বিনিদ্র রজনী যাপন করলেন। তো নিশি প্রভাতে রাত্রি উত্তান করে এসেছেন গঙ্গায়, ভাবলেন গঙ্গায় যদি অবগাহন করি, অবগাহন করার সঙ্গে সঙ্গে কৃষ্ণ প্রেম পাবো, এই মনে করে মহাপ্রভুর বাক্যে তার শুদ্ধ বিশ্বাস, নিশ্চয়াত্মক বিশ্বাস, ওই বিশ্বাস ভক্তি নিয়ে গঙ্গায় অবগাহন করতে গেলেন। আর ভাবছেন
গঙ্গায় তো অবগাহন করবো নিশ্চয়ই প্রভু বচন দিয়েছে, নিশ্চয়ই এটা বৃথা হওয়ার নয়। তো প্রভুকে স্মরণ করতে করতে, গৌর সুন্দরকে স্মরণ করতে করতে যখন ডুব দিলেন, ডুব দিয়ে যখন উঠলেন, আরেক রকম হয়ে গেল বেলা না কিরকম, তীরে উঠেই বেলাভূমিতে উঠেই হাসে নাচে কাঁদে গায়ে গড়া করে দিচ্ছে, আর চলছে, আর চরম যেন স্থির থাকছে না, যেন টলমল টলমল করছে, যে কোনো সময় যে কোনো স্থানে ভূমিতে করতে পারেন, যে সোনার পর্বতে যেন দুলাতে লুটায়, যে কোনো সময় পড়ে যাবে, পতন হবে শরীরে, কিন্তু চলতে টলমল টলমল অবস্থায় চলছেন। আর প্রভু জানতেন যে এই অবস্থা গদাধর হতে পারে। তো প্রভু এলেন, হাতটি ধরলেন, ধরে প্রভু সাহায্য করলেন, সাহায্য করে হাত ধরে সুমন মহাপ্রভু নিয়ে এলেন তার পাহাড়িতে, এই ঘরে এই আগ্নিনায় নিয়ে এলেন। তো নিয়ে এলেন, আর ছিল বাণীনাথের ছেলের নাম হলো হৃদয়, যিনি হৃদয় আনন্দ, সেই হৃদয় আনন্দকে ডাকলেন বাণীনাথ। ও বাপ বেটা দুজনেই গদাধরকে ধরলেন, বসিয়ে রাখলেন, কিন্তু গদাধরের সেই কি হুঙ্কার, কখনো গৌর গৌর জয় গৌর বলে বিলাপ করে যাচ্ছেন, মাতুর বিরহে সুতীব্র জ্বালায় রাধাকাঠি যেমন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছিলেন, তেমনি করে গদাধরের দশা, কাঁদছেন, নাচছেন, হাসছেন, অষ্টশাস্ত্রীর বিকাশ যেন মহাভাব। এইসব দেখে মহাপ্রভু তো ভাবলেন কি হলো গদাধরে। তো হঠাৎ দেখলেন এই যে দেশ কাল পাত্র, যে সময় যে শ্রীমন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, এই যে আমাদের ভুবন মঙ্গল অবতারী শ্রীমন মহাপ্রভু, যেখানে হৃদয় আনন্দ, যেখানে বাণীনাথ আছেন, বাপ বেটা দুজনেই গদাধরকে দেখছিলেন যাতে গদাধর স্ত্রী হয়। সেই সময় হঠাৎ শ্রীমন মহাপ্রভু দেখলেন, ভালোভাবে সেই মহাপ্রভু হঠাৎ বিষ্ণু খট্টার উপরে বসে গেলেন। আর বিষ্ণু খট্টার উপরে বসেছেন, বসার সঙ্গে সঙ্গে তিনি কিরকম হয়ে গেলেন, জীবুজ মুরলীধর কৃষ্ণ। আর যিনি গদাধর, যিনি টলমল টলমল অবস্থাতে ছিলেন, যার মধ্যে অষ্টশাস্ত্রিক বিকার হচ্ছিল, আর তিনি কিরকম তারও পরিবর্তন ভঙ্গি করে গদাধর তখন হয়ে গেলেন বিশ্ববানু রাজনন্দিনী রাধা ঠাকুরানী, অর্থাৎ যুগল, রাধাকৃষ্ণ যুগল। যুগপীঠে যেমন যুগলের সেবা আমরা করি তেমনি না, কিরকম সেদিন এই হলো কেশবকুঞ্জে কিরকম হলো, কৃষ্ণ হঠাৎ দেখলেন রাধারানীকে দর্শন করার সঙ্গে সঙ্গে কৃষ্ণের মাধুর্য বেড়ে গেল। আবার রাধারানী যখন কৃষ্ণকে দর্শন করলেন, কৃষ্ণ দর্শনে রাধার প্রেম বেড়ে গেল, কৃষ্ণের মাধুর্য বাড়ে, রাধার প্রেম বাড়ে, দুজন নিকট হচ্ছে, অর্থাৎ ভক্ত ভগবানের দিকে ধায়, আবার ভগবান ভক্তের দিকে ধায়। তো ভগবান সাধনা করে প্রভুর দিকে যায়, আবার শ্রী ভগবান করুণায় বিগলিত হয়ে ভক্তের দিকে নেমে আসেন, ভক্ত ভগবানকে চায়, আবার ভগবান আবার ভক্তকে চায়, মাঝ করে কে আগানে দুজন মিলন। তো এমনি করে অর্থাৎ শ্রীকৃষ্ণের মাধুর্য এত বেড়ে যাচ্ছে রাধারানীর কাছে আসতে আসার সময়। আবার রাধারানী যখন কৃষ্ণের সঙ্গে সান্নিধ্য পাওয়ার জন্য কৃষ্ণের দিকে যাচ্ছেন, তখন তার প্রেম, সর্বাতিশায়ী প্রেম এতই বেড়ে চলছে, একদিকে প্রেম বাড়ে, একদিকে মাধুর্য বাড়ে। প্রেম আর মাধুর্যের মধ্যে আরম্ভ হলো লড়াই, দুজন নিকট হলেন। নিকট হওয়ার পরে সুততুরা সখীরা এসে, মরমী দরদী সখীরা এসে রাধা গোবিন্দকে এবার যোগপীঠে বসালেন। তো যোগপীঠে বসাবার পর দুজন বসলেন যুগপীঠে, সেই রক্তবেদীতে যুগপীঠে যখন রাধা গোবিন্দ বসলেন, তো এর মাধুর্য বেড়েছে, ওর প্রেম বেড়েছে, মাধুর্য আর প্রেমের মধ্যে লড়াই চলছে। সেই সময় এক কথা সেই সময় এক সুততুরা সখী তিনি করলেন দর্পণ এনে রাধা গোবিন্দের সামনে ধরলেন। তো যখন সেই সুততুরা সখী দর্পণ এনে রাধা গোবিন্দের সামনে ধরলেন, তখন দুজনই দেখছেন দুজনের মাধুর্য আর প্রেমের লড়াই, দুজন যে একত্রীভূত হয়েছেন, একাঙ্গে একীভূত হয়েছেন, ওই রূপ দেখলেন। এই যে দুজনের এক রূপ, এটি কিরকম, এই যে রূপটা এর আগে ইতিপূর্ব কৃষ্ণও দেখেনি, রাধারানীও দেখেনি। বাণীনাথ আর হৃদয়ানন্দ দেখছেন কি, যে গৌর সুন্দর আর গদাধর দুজনই যুগল মূর্তিতে কেমন হলেন, এক রাধা এক কৃষ্ণ। তো রাধা কৃষ্ণ দুই অনবন্য এমন করে মিশে গেলেন, আবার দুজনেই গৌর গদাধর হয়ে বিরাজ করছে। গৌর কীর্তন করলেন, সেই কীর্তনে বাণীনাথের মূর্ছাভঙ্গ হলো। তো মূর্ছাভঙ্গ যখন হলো, মূর্ছাভঙ্গের পরে প্রার্থনা করলেন গৌর গদাধরের চিরণে, গৌর গদাধরের শ্রীচরণ কমলে প্রার্থনা করলেন বাণীনাথ, আমি আমার পুত্র এই যে হৃদয়ানন্দকে নিয়ে যে অপরূপ দেখলাম, চিত্ত চমৎকারী রূপ দেখলাম, এমন মাধুর্য আর প্রেমের যে অপূর্ব মিলন, দুই মিলে তোমরা যে এক হলে,
এই যে সুন্দর যুগল মূর্তি অর্থাৎ গৌর গদাধরের মূর্তি, এই মূর্তির আমি পুজো করতে চাই। আমি তোমাদের দুজনকে নিত্য বন্দী করে রাখতে চাই। আমি প্রাণ ভরে আমার পুত্রকে সঙ্গে নিয়ে তার পুজো করতে চাই। তো মহাপ্রভু বললেন তোমার অভিলাষ পূর্ণ হবে, কিন্তু সেই পূর্ণ হবে কিরকম? আমার আর গদাধরের যুগল প্রতিমূর্তি করে তার সেবা করো। না, সেই যুগল প্রতিমূর্তি কে করবেন? বলে না, নয়ন ভাস্করকে কবর দাও। অদ্বৈতকে বলো, অদ্বৈত যদি নয়ন ভাস্করকে আদর্শ করে, সেই নয়ন ভাস্কর এসে তোমার অর্থাৎ গদাধর আর আমার দুই যুগল মূর্তি করবে। আর অদ্বৈত নিজেই প্রাণ প্রতিষ্ঠা করবেন। প্রাণ প্রতিষ্ঠার পর ওই গৌর গদাধরের পুজো করবে তুমি। আদেশ করলেন মহাপ্রভু। নয়ন ভাস্করকে খবর দেওয়া হলো, উনি এলেন। মহাপ্রভুর আর গদাধরের সুন্দর মূর্তি হলো, যুগল প্রতিমূর্তি তৈরি হলো। সেই যুগল প্রতিমূর্তি এইখানে এই 500 বছরের প্রাচীন মন্দির, যেখানে আমরা গৌর গদাধরের বিগ্রহ দর্শন করছি। অর্থাৎ মহাপ্রভুর আর গদাধরের যুগল মূর্তি দর্শন করে বাণীনাথ যে প্রার্থনা করেছিলেন, সেই প্রার্থনা পূর্ণ করার জন্য নয়ন ভাস্কর যে যুগল প্রতিমূর্তি তৈরি করেছিলেন, সেই প্রতিমূর্তি প্রতিষ্ঠিত হলো। আর গদাধরের আবির্ভাবের দিন হলো আজকের এই পতিত পাবনী তিথি। আর এই আবির্ভাব তিথিতে এই যুগল প্রতিমূর্তি অদ্বৈত আচার্য করলেন কি, প্রাণ প্রতিষ্ঠা করলেন। অদ্বৈত তার জ্যেষ্ঠ পুত্র অচ্যুতানন্দকে সঙ্গে নিয়ে এই যুগল প্রতিমূর্তি প্রতিষ্ঠা করেছিলেন। আর সেই প্রতিষ্ঠা দিবসে উপস্থিত ছিলেন কে? ওই যে শ্রীমোহন মহাপ্রভু যখন সন্ন্যাসী হয়ে এসেছিলেন নীলাচলে পুরুষোত্তম ধামে, সেই নীলাচলে পঞ্চসখার অন্যতম যিনি ছিলেন অচ্যুতানন্দ। অচ্যুতানন্দ অর্থাৎ অদ্বৈতের জ্যেষ্ঠ পুত্র অচ্যুতানন্দ নয়, ইনি হলেন পঞ্চসখার এক সখা হলো অচ্যুতানন্দ। তিনি ছিলেন নীলাচলবাসী, উৎকলবাসী। তার মধ্যে যেমন আরেকজন ছিল, বক্রেশ্বর পণ্ডিতের শিষ্য ছিলেন গোপাল গুরু গোস্বামী, তার শিষ্য ছিল ধ্যানচাঁদ গোস্বামী। এই গোপাল গুরু, ধ্যানচাঁদ গোস্বামী, অচ্যুতানন্দ এদের উপস্থিতিতে অদ্বৈত আচার্য গৌরমন্ত্রে 4 অক্ষর গৌরমন্ত্রে প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন গৌর গদাধরের। প্রাণ প্রতিষ্ঠার পর সেই থেকে পরম্পরায় আজ পর্যন্ত গৌর গদাধরের বিগ্রহ পূজিত হচ্ছে, সেবিত হচ্ছে। তা ওরা দুজন আমাদের সকলের, উনি হলেন ভজনীয়, পূজনীয়, আমাদের সকলের ইষ্ট। যিনি বৃষভার রাজনন্দিনী তিনি গদাধর, যিনি প্রাণপ্রভু মহাপ্রভু তিনি হলেন গৌরসুন্দর। এই যুগল প্রতিমূর্তির প্রতিষ্ঠাতা হলেন বাণীনাথ। আর তার প্রথম পূজারী হয়েছিলেন তার পুত্র হৃদয় আনন্দ। আর এই মন্দিরে বিগ্রহের অভিষেক এবং সেবা পূজার প্রথম প্রবর্তন করেছিলেন অদ্বৈত আচার্য প্রভুর আদেশে। আর স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর সন্ন্যাসের আগের দিন এইখানে এই যুগল প্রতিমূর্তির সামনে বসে প্রসাদ গ্রহণ করেছিলেন, ভোজন করেছিলেন। ভোজনের পর বিশ্রাম করে তিনি চলে যান মাঘী পূর্ণিমাতে, গিয়েছিলেন নবদ্বীপে মহাপ্রভুর বাড়িতে। সেই বাড়ি থেকে তিনি কাটোয়ার পথে যাত্রা করেছিলেন। তাহলে এই যে গৌর গদাধরের শ্রীবিগ্রহের আঙ্গিনাতে আজ আমাদের এই সমাবেশ, এই যে গদাধরের আবির্ভাব তিথি উপলক্ষে আমাদের যে সমাবেশ, গৌর গদাধরের, গৌর সুন্দরের প্রিয় যে গদাধর, গৌরপ্রিয় গদাধর, তার শুভ জন্মদিনে তার চরণ সান্নিধ্যে এসে বাণীনাথ, যিনি লক্ষ্মী, যিনি রাধারানী, যিনি গদাধর, এই গদাধরের শ্রীচরণে আমাদের সকলের সমবেত প্রার্থনা হলো এই যে গদাধর গোস্বামী যদি কৃপা করুণা না করে, তাহলে গৌর ভজনে আমাদের অধিকার হবে না। আর গৌর ভজনে মতি হবে না, রতি হবে না, ব্রজমণ্ডলেও যেতে পারবো না। তাহলে আমাদের ভজনের শুরু, আমাদের সাধনার প্রথম শুরু হলো গদাধর, অর্থাৎ গদাধরের অনন্ত লীলা। তো এই অনন্ত লীলা যিনি আশৈশব সঙ্গী, পরে তিনি পুরীতে পুরুষোত্তম ধামে গিয়ে টোটা গোপীনাথের সেবা করেছিলেন, তার সঙ্গে তার কত লীলা, আর মহাপ্রভুর সঙ্গে তার কত বিচিত্র লীলা। তো লীলার সার কথা হলো তার শুভ জন্মদিনে বাণীনাথ কি করে এই তার সেবিত বিগ্রহ সেবা করেছিলেন তার পুত্র হৃদয় আনন্দকে সঙ্গে নিয়ে। আর অদ্বৈত আচার্য কিভাবে প্রতিষ্ঠা করলেন এটা আমরা শ্রবণ করলাম। এই যে চাপাহাটি, এই চাপাহাটি হলো শুধু বিদ্যানগর থেকে শ্রীমন মহাপ্রভুর আগমন হতো এখানে নীতি। শুধু তা নয়, বাসুদেব সার্বভৌমের পদধূলি পড়েছিল এখানে। এইখানে গঙ্গাদাস পণ্ডিতের পদধূলি, মহাপ্রভুর যত পরিকর পার্শ্বদ, তার অনন্ত গুরু বৈষ্ণবের শুভাগমন এখানে হয়েছে। স্বয়ং শ্রীকৃষ্ণ থেকে আরম্ভ করে, সেই জয়দেব গোস্বামী থেকে আরম্ভ করে, তুলসী পরিজা থেকে আরম্ভ করে সকলের স্থান হলো, অর্থাৎ বৃন্দাবনের খাদির বন আর গঙ্গাসাগরের মিলিত স্থান হলো এই চাপাহাটি। অর্থাৎ এই চিন্ময় ভূমি, নিত্য ধাম, এখানে গৌর গদাধর নিত্য লীলা করছেন। তাই কোনো ভাগ্যবান দেখি পায় সেই লীলাতে প্রবেশ করতে যদি চাই, তাহলে ধামবাসীর কৃপা করুণা ছাড়া, এই চাপাহাটের বাসীদের কৃপা করুণা ছাড়া এই লীলাতে প্রবেশাধিকার আমাদের কারণে। তাই গৌরের প্রিয় গদাধরের শুভ আবির্ভাব তিথিতে তার শ্রীচরণ কমলে প্রার্থনা করি
তার কৃপা করুণা আমাদের সকলের উপরে যেন বর্ষিত হয়। নমো মহাবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামে গৌরতিষে নমঃ। বাবারা এবং মায়েরা, আপনাদের সূচনায় নিবেদন, আপনাদের শুভাগমনে এই স্থান পরম পবিত্র। তাই যে যেখানেই থাকুন সেখান থেকে আমি সকলকে সম্ভাষণ জানাচ্ছি, অভ্যর্থনা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আপনাদের শুভাগমনে আমার আনন্দ, আমি প্রীত। তাই সকলকে আমার প্রেম ভালোবাসা নিবেদন করে আমি এবার কলকাতার পথে ফায়ার সেন্টারে থেকে আগামীকাল প্রভাতে আমি যাত্রা করবো কলকাতার পথে। আবার দেখা হবে, আবার পুনর্মিলন হবে। কষ্ট পরিহার করে আপনারা আপন স্থানে ফিরে যান, আমার ভালোবাসা নিয়ে ফিরে যান। শ্রীমন মহাপ্রভুর আশীর্বাদ আপনাদের সঙ্গে সদা সর্বদা থাকবে। আর চিন্তার কোনো কারণ নেই। আপনাদের শুভাগমনে আসছিল গদাধর পণ্ডিত গোস্বামীর শুভ আবির্ভাব তিথিতে তার প্রিয় শ্রীমন মহাপ্রভুর কৃপা করুন আপনাদের উপরে বর্ষিত হোক, এই প্রার্থনা। জয় রাধে রাধে।